হ্যালো বন্ধুরা, আজকে আমার এই থাম্বনেল বা টাইটেল দেখে নিশ্চয় বুঝতে পারছেন আমি কী নিয়ে ভিডিওটি করছি। আমি চম্পাস ব্লগ থেকে ভিডিওটি করছি। আমার নাম চম্পা। আজকে মার্চ মাসের 21 তারিখ। দেখুন আমার গাছে কত প্রত্যেকটা বেলি ফুল গাছে দেখুন প্রত্যেকটা ডগায় ডগায় কত কুড়ি এসছে, দুটো চারটে করে ফুল ফোটাও শুরু হয়েছে। এই দেখুন, আবার তার মধ্যে এই দেখুন এক্ষুনি আমার এই ডালটা ভেঙে গেল। ডালটা এখনও কুড়ি রয়েছে। এই দেখুন, এই যে হনুমান এসে এটা খাচ্ছিল, দিয়ে আমি এমন তাড়া মেরেছি, ডালটা নিয়ে চলে যাচ্ছিল, দিয়ে এই ডালটা ভর্তি কুড়ি ছিল, দিয়ে ডালটা ভেঙে দিয়ে চলে গেল। যাক, এবার আমি বলছি আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, দেখে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের বলছি একটু সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে সবার মধ্যে পাশের বেলটি বাজিয়ে দেবেন, দিয়ে অল করে রেখে দেবেন। আর সবার মধ্যে একটু শেয়ার দিয়ে আমি এই গাছগুলোকে এই দেখুন, আমি ফেব্রুয়ারি মাসে প্রথম সপ্তাহে, তারপর জানুয়ারি মাসে দ্বিতীয় সপ্তাহে আমি এই গাছগুলোকে সব কাটাই ছাটাই করে দিয়েছিলাম। দিয়ে ধরুন এই গাছটা আমার প্রায় 3 বছরের মতো হবে। এই গাছটাও তাই। এই গাছটা 5-6 বছরের। এই গাছটা আমি পুরো গাছটাকে তুলে দিয়েছি, দিয়ে শেকড়টাকে কাটাই ছাটাই করেছি, করে তারপর আবার বসিয়েছি। এবার আমি যখন এই যে কোনো গাছই, মোটামুটি বেশিরভাগ গাছই তাই করি, যখন আমি তুলে বসাই তখন ওই আমি মাটি সমেত তাকে কেটে কেটে দেই না, শেকড়গুলোকে ছাড়াই না। আমি কি করি, সেই গাছটাকে তুলে যতটা আমার টবের মধ্যে বসানো থাকে আমি ততটা, আমি একটা বালতির মধ্যে জল নিয়ে ঠিক ততটাই আমি বসিয়ে রাখি। তার মধ্যে আমি দেই একটুখানি ফাঙ্গিসাইড সার্ফ, একটুখানি হলুদ, আর আবার অনেক সময় ফাঙ্গিসাইড সার্ফ না থাকলে অ্যালোভেরা জেল দিয়ে আমি ওইটাকে ভালো করে 1-2 দিন ভিজিয়ে রেখে দিই, গোড়াটাকে ওই জলের মধ্যে বসিয়ে রাখি, দিয়ে সেবে বসিয়ে রাখি। বসিয়ে রেখে তারপরে ভিজিয়ে রাখি, রেখে 1 দিন কি 1.5 দিন এরকম ভিজিয়ে রাখি। রেখে তারপরে ভিজিয়ে রাখা জলের মধ্যে ডুবিয়ে গোড়াটাকে দিয়ে রাখি। দিয়ে তাহলে কি হচ্ছে, আপনার সে মাটিটা সম্পূর্ণ জলের মধ্যে গলে গেল। যাওয়ার পর আমি কি করি, সেগুলো পাশে একদম অতিরিক্ত যে শেকড়গুলি, সেই শেকড়গুলিকে একটুখানি কাটাই ছাটাই করে দিই। কাটাই ছাটাই করে দিয়ে তারপরে আমি আরেকটা জায়গার মধ্যে আবার একটুখানি ফাঙ্গিসাইড সার্ফ হলুদ দিয়ে একটু জল রাখি, সেইটার মধ্যে আবার 5 মিনিট 7 মিনিট বসিয়ে রাখি। তার শেকড়গুলোকে যে কাটলাম, যাতে শেকড়গুলির থেকে ফাঙ্গিসাইড না হয়, সেই জন্য আমি আবার ওইখানে বসিয়ে দিলাম। দিয়ে এনে গাছটাকে আমি বসিয়ে দিলাম। এবার দিয়ে আমি গাছটাকে বসিয়ে দিয়ে কী হলো, আমার ওই যে মাটিটা জলটার মধ্যে যে আমার ফাঙ্গিসাইড সার্ফ ফার্ফ এটা সেটা ছিল, সেই জলটা আমি আবার আদার্স অন্য গাছে দিয়ে দিই। কারণ আমাদের তারপরে মাটিটাকে আবার ধুয়ে রাখি, কারণ আমাদের এখানে মাটির ভীষণ অভাব। দিয়ে এই হলো। আর তারপরে আবার 1 সপ্তাহ বাদে গাছের মাথাগুলোকে সব, এই ডগাগুলোকে সব কেটে কেটে দিয়েছি। কেটে দেওয়ার পর এইটা কিন্তু আমার 1 পাপড়ি বেলি, এইটা 1 পাপড়ি বেলি, কেউ বলে কুন্দ, আবার নার্সারি থেকে বলেছিল বেলি, ঠিক আছে। আবার এই যে এইটা হলো আমার জুঁই, ঠিক আছে। এই জুঁই ফুল গাছটা আমার প্রায় 2 বছর 2.5 বছরের গাছ। দিয়ে এই দেখুন সব কাটাই ছাটাই করে দিয়েছি, সব মাথায় ডগা এসছে, অনেক শাখা পোশাকা বেরিয়েছে। এতে এখন প্রায় 20 আসার সময় হয়ে গেছে। তারপরে এইটা হয়তো আপনারা ওই গাছ তুলে শেকড় কাটাই ছাটাই করার আগেও করতে পারেন, বা কাটাই ছাটাইটা আগে করলেন শেকড়, তারপর ডালপালা কাটাই ছাটাই করলেন। তারপরে আমি কি করি, তারপরে আমি ডালগুলোকে আগে আমি গাছটাকে আগে বাঁচিয়ে নিয়ে তারপর আমি ডালপালাগুলোকে কাটি। ঠিক 1 সপ্তাহ 1.5 সপ্তাহ বাদে আমি ডালপালাগুলোকে সব কেটে দিয়েছি। এই দেখুন, এই দেখুন, ঠিক আছে। এই যে কত তার থেকে কত শাখা পোশাকা সব বেরিয়েছে। এবং যে ডালগুলোকে কেটেছি আমার প্রচুর, সেই ডালগুলো আবার বসিয়ে দিয়েছি, সেই ডাল থেকে আমার প্রচুর গাছ হয়েছে। এই দেখুন, এরকম গাছ অনেক হয়েছে, কত দেখাবো। আমার গাছগুলি সব অন্য জায়গায় রয়েছে। এবার আপনারা কী করবেন, বেশি ফুল পাওয়ার জন্য যখনই আপনার এই বেলি ফুল একটা হলো, গাছে যখন কুড়ি আসে, তখন একসাথে থোকা অনেক কুড়ি আসে। এক একটা থোকার মধ্যে 10টা 15টা 8টা 10টা 20টা 25টা পর্যন্ত কুড়ি থাকে।
এবং ওই কুড়িগুলো আস্তে আস্তে যখন শুকিয়ে যায়, ফোটা হয়ে যায়, তখন কি করবেন, এইভাবে ধরে পিংচিং করে দেবেন, একদম মাথাটাকে পিংচিং করে দেবেন, মানে এই একদম ডগায় পিংচিং করে দেবেন। দিলে কি আবার ওইখান থেকে আবার ডাল বেরোবে, আবার কুড়ি বেরোবে। দিয়ে কুড়ি বেরোলে কী হবে, আপনার অনেক ডালপালা, যত গাছে ডালপালা হবে তত বেশি আপনার গাছে ফুল হবে, কুড়ি আসবে, ফুল হবে। শুধু এই নিয়মে এইভাবে চলুন, দেখবেন। দেখুন আমার এই যে গাছগুলো কত ঝাঁকড়ালো, এই দেখুন, কিন্তু এই দেখুন, এই যে কুড়ি এসছে, সব গাছের ডগায় কুড়ি এসছে, সব প্রত্যেকটা ডগায় ডগায় আমার কুড়ি, প্রতিটা ডগায় ডগায়। তারপরে এই যে প্রত্যেকটা ডগায় ডগায় কুড়ি, এটা কুড়িগুলো এখনও ছোটো ছোটো বোঝা যাচ্ছে না। তারপরে এই যে এবার আমি বলছি, এই কুড়ির জন্য এমন কিছু মানে বেলি ফুল গাছ কিন্তু একটা শৌখিনও বলা চলে না। তারপরে কেমন মানে এই গাছ হলো, বেলি ফুল গাছ হলো বেশি জল পেলে আস্তে আস্তে শুকিয়ে যায়, যেমন গোলাপ ফুল গাছ শুকিয়ে যায়, ওইভাবে বেলি ফুল গাছও শুকিয়ে যায়। আবার রৌদ্র বেশি পেলে তাই হয়, আবার কম রৌদ্র পেলেও তাই হয়। আর এরা, আমি খাবার কেমন দেই, মানে এইভাবে আমি দেই। প্রথম মানে মাসে দুবার খাবার দেই। প্রথমবার দেই হলো কলার খোসা আর সর্ষের খোল মিক্সড করে গাছের গোড়ায় দিয়ে দিই, অথবা কলার খোসাটাকে ভিজিয়ে রাখি, তার মধ্যে পেঁয়াজের খোসা, রসুনের খোসা ভিজিয়ে রাখি, সর্ষের খোল দিলাম না, ওইটা দিয়ে দিলাম, এই গেল। আমি এটা হলো আগের 15 দিন আগে দিয়েছিলাম, আমি তখন দিয়েছিলাম সর্ষের খোল আর হলো গিয়ে আপনার ওই কলার খোসা একসাথে মিক্সড করে গুঁড়ো করা, সব গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। আর এখন আমি কি দেবো আজকে, এই দেখুন, এইটার মধ্যে আপনাদের আছে কফি ভিজানো জল, 1 চামচ কফি ভিজানো জল, কফি আছে, 1 চামচ হলুদ আছে, কফি পাউডার আর হলুদ পাউডার দিয়ে একসাথে মিক্সড করে এবার এই গাছ কাটার গোড়া, সব গাছ গোড়া একটু একটু করে দিয়ে দেবো। এই 15 দিন আগে ওইটা দিয়েছি, এবার 15 দিন বাদে এইটা দেবো। আর মাঝে মধ্যে আমি হলুদ দিয়ে গাছগুলোকে স্প্রে করি। আমি একদম রাসায়নিক সার পছন্দ করি না। আমি যখন যেটা করি, আমি ঘরোয়া পদ্ধতি, ঘরের জৈব সার, ঘরের জিনিস দিয়ে আমি এইগুলো করি, দিয়ে নিয়ে এবার আপনারা সে এই দুইভাবেই, দুই পদ্ধতিতেই আপনারা গাছ করুন। দেখুন আমার গাছ কত সতেজ, কত মানে একদম সবুজে সবুজময়, ঠিক আছে। এবার আমি কি করব, আরেকটা কাজ কি করব, এই যে ডালটাকে যখন আমার হনুমান ভেঙে দিয়ে গেল, আমি এই ডালটাকে আবার বসিয়ে দেবো। এই যে দেখুন, এই যে এই ডালটাকে কিচ্ছু করব না, শুধু এই ডালটাকে, এই যে আমার এই যে একটা এরকম এরকম ছোট্ট ছোটো টব আমার প্রচুর আছে, এই যে এইভাবে বসিয়ে দিলাম, আর কোনো কিচ্ছু না। কারণ এই ফুলটা খুব বড় বড় ফোটে, কড়িটা দেখে বুঝতে পারছেন, খুব বড় বড় ফোটে, কিন্তু এক পাপড়ি, থোকা পাপড়ি না এই ফুলটা। অনেকে বলে কুন্দ ফুল, অনেকে বলে জুঁই ফুল, এবার জানি না, কিন্তু প্রচণ্ড সেন্ট, খুব ভালো গন্ধ। এবার আমি এই জলটাকে আমি এই যে সব প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিচ্ছি। একটুখানি জুঁই ফুল গাছের গোড়াটাকে দিয়ে দিচ্ছি। এবার এই যে এই গাছটাও কিন্তু আমি ওরকম ডালটাকে বসিয়ে দিয়েছিলাম, দুটো ডাল আছে এখানে, এই একটা ডাল, এই একটা ডাল, এই দুটো ডালকে বসিয়ে দিয়েছিলাম, গাছগুলো হয়ে গেছে। এবার এই গাছগুলোকে আমি বড় টবে বসাবো, কিন্তু আবার ভাবছি যে মানে ফুলটা ফুটে যাক না কী করবো জানি না, দেখা যাক, চিন্তা করা যাক পরে। এইভাবে আপনারা বেলি ফুল গাছের যত্ন করুন। যদি বেশি ফুল পেতে চান তাহলে এইভাবেই গাছকে যত্ন করুন। এইভাবে মানে বেলি ফুল এমন কিচ্ছু না, কোনো গাছের জন্যে কোনো কিছু না। আর যেমনভাবে যদি একটা নেবেন, মানে সেইটা ঠিকভাবে করা উচিত এই। আর এরা একটু রোদ পছন্দ করে, রোদ মানে কি একদম সে জবা ফুল গাছের মতো এরকম সূর্য ওঠা থেকে ডোবা পর্যন্ত না, মিনিমাম 4-5 ঘন্টা রোদ আপনারা এই গাছ যেইখানে এই গাছগুলো থাকবে মোটামুটি 4-5 ঘন্টা, 3-4 ঘন্টা যেন রোদ পায়, ঠিক এরকম জায়গায় রাখবেন। সব ভিডিওর মতো আজকে আমি বলছি, আপনারা সব ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার এই ভিডিওটি দেখে যদি ভালো লাগে, গাছগুলো আমার কেমন লাগছে, কেমন ইয়ে হচ্ছে,
এবার সেটা একটু কমেন্টে জানাবেন। আর বলছি করবেন ওই একটু করে সাবস্ক্রাইব করে দেবেন, আর আপনার ভিডিওটি দেখে একটু শেয়ার করে দেবেন।